কড়াকড়ি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে, তার মধ্যেও সাহস কত বড় দেখুন, কয়েকজনের জুতোর মধ্যে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে এই কলকাতায়। পাঠভবন স্কুলের ছাত্রীর পরীক্ষা বাতিল হয়ে গেল, বিনোদিনী গার্লসে সিট পড়ে ছাত্রীর। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কি ঘটনাটা ঘটেছে? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে সূত্র মারফত, যে কলকাতার পাঠভবন স্কুলের এক ছাত্রী, তিনি আজ যখন উচ্চ মাধ্যমিকে কেমিস্ট্রি পরীক্ষা দিচ্ছিলেন, সেই সময় জুতোর মধ্যে মোবাইল ফোন নিয়ে তিনি পরীক্ষা কেন্দ্রে ঢোকেন এবং তারপর যখন তিনি পরীক্ষা দিচ্ছিলেন, সেই সময় দায়িত্বরত যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন বিনোদিনী গার্লসের, সেই শিক্ষক শিক্ষিকাদের নজরে আসে। নজরে আসার পর তারা যখন জিজ্ঞাসাবাদ করেন ওই ছাত্রীকে যে কিভাবে তিনি মোবাইল ফোন নিয়ে এলেন যেখানে মেটাল ডিটেক্টর রয়েছে, তখন ছাত্রীটি জিজ্ঞাসাবাদে জানায় যে তিনি জুতোর মধ্যে মোবাইল ফোন নিয়ে এসেছিলেন পরীক্ষা কেন্দ্র পর্যন্ত। এবং কিভাবে পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকে পড়লো তাহলে এই পাঠভবনের ছাত্রী? একদমই, দেখো, পাঠভবনের ছাত্রী পরীক্ষা কেন্দ্রে ঢুকে গিয়ে পরীক্ষা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দিয়েও ফেলেছিল। এবং তারপরে যখন শিক্ষক শিক্ষিকাদের সন্দেহ হয় ওই ছাত্রীর গতিবিধির ওপর, তারপরেই ছাত্রীটিকে যখন ধরা হয় হাতে নাতে মোবাইল ফোন সমেত, তখন সে জিজ্ঞাসাবাদে জানায় যে জুতোর মধ্যে সে মোবাইল ফোন নিয়ে এসেছিল এবং তৎক্ষণাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে জানানো হয়। সংসদ সেই ছাত্রীর পরীক্ষা বাতিল করে দেয়। তুমি দেখো, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই যে গোটা সময়সীমাটা, এরকম নজির নেই যে জুতোর মধ্যে মোবাইল ফোন নিয়ে এসেছিল। এবারে কেন জুতোর মধ্যে ফোন নিয়ে আসার ঘটনা ঘটলো, যেটা সংসদের আধিকারিকরা মনে করছেন যে ছাত্রছাত্রীদের বডি সার্চ করা হয় না, শুধুমাত্র মেটাল ডিটেক্টর দিয়ে তাদের স্ক্যান করে নিয়ে যাওয়া, স্ক্যান করে তারা বেরিয়ে যান। ফলত এক্ষেত্রে জুতোর নিচে মোবাইল ফোন রাখা, যেটা কার্যত ধরা অসম্ভব বলেই বলছেন সংসদের আধিকারিকরা। আর সেই কারণেই এই যে ঘটনা, এই ঘটনার পরে সংসদ চাইছে বাকি যে পরীক্ষাগুলি আছে তার নিরাপত্তা আত্মসাৎ করতে। বিনোদিনী গার্লসের প্রধান শিক্ষিকা জানিয়েছেন আমাদেরকে যে তারা এই ঘটনাটি হাতে নাতে ধরেন এবং তারপর নিশ্চয়ই হাতে নাতে ধরেন। পাঠভবনের ছাত্রী 1.5 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে ধরা পড়লো, এখানে প্রশ্ন থেকেই গেল।